হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে হাজির হয়ে গেলাম ডিম ভেজে রান্না করার রেসিপি নিয়ে। তো আপনারা দেখতে থাকুন। এখন আমি একটা প্যানে তেল ঢেলেছি। এখন একটা ডিম ভেঙে আগে ভেজে নেব। এখন একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটে নিব। ডিম ফেটানো হয়ে গেলে আমি ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে আমি এখন ফেটে নিচ্ছি চামচ দিয়ে। এখন আমি ডিমটাকে প্যানে ঢেলে ভেজে নেব। এই তো আমার ডিম দেওয়া হয়ে গেছে। এখন আমি ডিমটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। ভেজে এপাশ ওপাশ করে পাটিসাপটা ডিজাইন করে নেব। দেখতেই তো পাচ্ছেন, এই তো ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে নামিয়ে দিব। এই তো আমার সবগুলো ডিম ভাজা হয়ে গেছে, আর কেটেও রেখেছি। ডিম ভাজাটা বড় রান্না করলে ভালো লাগবে না, তাই ডিমগুলো আমি টুকরো টুকরো করে রেখেছি। এখন একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এসেছে। এখন পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হয়ে আসলে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো একটু ভেজে নেব। এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি পানি ঢেলে দিলাম। এই পিরিজে সব মশলা রেখেছি: হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর মুরগির মাংসের মশলাটা। এগুলো সব একসাথে করে রেখেছিলাম। এখন এগুলো দিয়ে দিচ্ছি। এখন 1 চামচ লবণ দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন আলু কাটা ছিল ভাজির মতো করে, ওগুলো দিয়ে দিলাম। এখন আলুগুলো আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নেব। সব কিছু একসাথে মিক্স করে নেড়ে চেড়ে নেব। আলুগুলো ভালো করে কষানো হয়ে গেলে, এই তো আমার আলু কষানো হয়ে গেছে। আলু টমেটো কষানো হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিলাম।
এখন এক এক করে সবগুলো ডিম ভাজা আমি আলু কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই ডিমের রেসিপি, তাহলে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ডিমের ভাজা রান্নাটা কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে দিবেন। এইটা এখন নামিয়ে ফেলবো। তার আগে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। অনেকে আবার ধনেপাতাও দিতে পারে বাসায় থাকলে, আমার তবে বাসায় ছিল না ধনেপাতা, তাই আমি জিরার গুঁড়া দিয়েই এখন আমি নামিয়ে ফেলবো। দেখতেই তো পাচ্ছেন ডিমগুলো কি সুন্দর হয়েছে। এভাবে যদি বাসায় আপনারা ট্রাই করেন তাহলে বাচ্চারাও খাবে, বড়রাও খাবে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এভাবে রান্না করে। এই তো আমার ডিম রান্না হয়ে গেল। আল্লাহ হাফেজ।